আসসালামু আলাইকুম। তো বর্তমানে আমাদের এখন ধানের সিজন। বর্তমানে ধান এগুলো সব কাটছে। কোনো জমির আগে ধান আসছে, কোনো জমি পরে ধান আসবে। তো আমাদের ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি আসছি এর মধ্যে পাতাটা ধান দেখতে, আর আমরা অলরেডি ধান সব কেটে কাটিয়ে ফেলে দিছি। আপনাদেরকে দেখাই নাই। দুই ভাই মনে হয়, একজন সে বিদেশ থেকে, একজন ঘাস কাটবেন। সালামু আলাইকুম। বাইন্ডিং টিফিন আছে কিন্তু বুঝে নিন। তো যাক, দেখা হবে নিলাও। ধান অলরেডি পাকছে। শ্যানলা ধান মোটামুটি বেশ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। সাধারণ পাকলিছে, আর কিছুদিন যাবে। এগুলো তো কাটারি। তো বর্তমানে উদ্দেশ্য যাচ্ছি ফাইমের জমির ধান দেখতে। তো ও ধান সেই লাগাইছে, তারপরে একবার সার ঘাস লিড়াইছে, একবার ওষুধ দিছে। এরপর আর ধান জমিতে আসেনি। এর মধ্যে মাঝখানে কেউ ওষুধ দিয়ে গেছে। এ ভাই, এলেন কি অবস্থা! সুন্দর অসাধারণ ধান হয়েছে। ধান পুড়ে যায়, ধান থেকে গাছ বের হয়েছে, একবারে খুবই খারাপ অবস্থা। এ ভাই, তো যাক, ব্যাপার নাহলে মাফ করুক। তো এখন মোটামুটি আমি বাড়ির থেকে ধানের কাজ করে আসলাম। আমরা ধান কাটছি, কালকে পিটাইছি। কালকে এখানে ওই যে আমাদের সামনে যে জমিটা ছিল, যেখানে আপনারা দেখছেন আলু লাগাইছিলাম, সেই জমিতে। আর রাস্তার অবস্থা দেখেন, মাশাআল্লাহ। এই ধানটা মোটা, ধানটা পড়ে গেছে, পাকছে। আর রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ প্রচুর বন্যা হয়েছিল আমাদের এদিকে। আমাদের যেটা হয়েছিল সর্বোচ্চ, এর উপর বেশি হয় নাই, সেই রকম হয়ে গেছে। এই ধানটা কাঁচাই আছে, এই ধানটা পরে কাটবে। কেমন লাগতেছে ভাই? একটু জুম কমাই। ওরে বাবা রে, সত্যি কিন্তু অসাধারণ এই রাস্তা দিয়ে হাঁটতে। আপনাদের কেমন লাগবে অবশ্যই ফিল করবেন, যে আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে অসাধারণ। ভাই, এ রে গেছে রে ব্যাগ। অস্থির অস্থির অস্থির। ধান পাকছে নাকি? পাকছে জানে না ধান পাকছে। আর আমরা এই যে এই ধানগুলো পড়ে গেছে, কারণ এবার ঝড় তুফান, আপনারা জানেন যে একটা ঝড় আমাদের উপর দিয়ে চলে গেল। এই জমিটাও সে অবস্থা। ভাই, এই ধানগুলো একদমই নষ্ট, কিচ্ছু করার নাই। এই ধানটা শর্ট পাকছে, কাটা হবে এখন, কিন্তু তারপরেও ধানগুলোর অবস্থা। অনেক জায়গায় ধান কাটতেছে, ওগুলো জমিও পাকছে, সব জমি পাকছে, কারণ কিছু কিছু জমি খালি আছে, আর শুধু ধান কাটারই পালা। আর আমরা ধান আগে অলরেডি কাটা ফেলতেছি। আজকে সকাল থেকে একটু হালকা একটু বৃষ্টি হচ্ছিল, আমরা খের শুকাইতে পারিনি। তার আগে আমি একটু পাথাতে আসলাম দেখতে। এই যে ফাইমের জমি, ওই তো বললামই তো যে একবার আসছিল ধান করে কয় প্রকার, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার ধান আছে এই এক জমিতে। ওরে ভাই, বহুদিন পর পাথারে আসলাম, বহুদিন পর। মানে আমরা পাথার বলি, মাঠ পাথার বলি। তো এই ভাই, এদের সানলার ধান, ফাইন ধান হয়েছে, ফাইন, অসাধারণ, সত্যি অস্থির সোনালী ফসল ভাই আমাদের এলাকায়। আমাদের এটা বর্তমানে জয়পুরহাট, আর জয়পুরহাটের ধানের বিখ্যাত, আলুর বিখ্যাত। আমরা ধান ভালো পাইছি এবার, সর্বোচ্চ ধান। এরকম ধান এবার পাওয়া মুশকিল, কারণ আমি কিছুদিন আগে একটা ট্রেনিং করলাম কৃষক কিষানের। তো সেখানে আমি জানতে পারলাম যে ধান যদি যত বেশি গরম হবে, ততই আর কি ধানের ফলন ভালো হবে। এটা কিন্তু সানলার ধান পুরোটাই একদম অসাধারণ, অস্থির। ফিল করেন, আপনারা ফিল করেন। হাওয়া মুখে ধান ভালো আছে। এটা আমাদের একটা সর্বোচ্চ বড় কৃষক, যে একজনই আমাদের কৃষক আছে এই গ্রামের, যে ধান লাগালে আর জমিতে আসার দরকার নেই। ওরে ভাই, হাঁটতে কিন্তু সেই লাগতেছে, কিন্তু মাগার পাওয়া জুতা নাই ভাই। জুতা থাকলে মানে ভালো হলো নি হাঁটতে, কিন্তু জুতা না, এটা বড় ব্যাপার না। সত্যি অসাধারণ। আর পানি দেখছেন, খুব পানি। আর আমাদের এলাকায় ধান কাটা অলরেডি প্রায় শুরু হয়ে গেছে, ধান কাটা চলতেছে। প্রচুর কষ্ট ভাই, দেখেন ওনারা ধান কাটতেছে, সেই কষ্ট কইরা।
আর আমাদের ধান ওই তো সামনে ওই জমিটাতে কাটছে অলরেডি, আর একটু আর অল্প কিছু আছে, কারণ আমরা বিছন পাইছিলাম না, আমাদের বিছন শর্ট পড়ছিল, তো অন্য একজনের বিছন নিয়ে লাগাইছিলাম, সেটা কাটারি, আর কাটারি আসতে প্রচুর সময় লাগে, তো ব্যাপার না। আর সর্বোচ্চ না হলে 10 দিন, মানে ঈদের যত সময় কুরবানির ঈদের আগে কাটা হতে পারে। আর এখন থেকে কুরবানির ঈদের সময় আছে মনে হয় 16 কিংবা 17 দিন এরকম টাইপের, এর আগে ধান কাটা হয়ে যাবে। ওকে, আপনাদেরকে আমাদের এলাকার ভিউগুলান দেখাই, আপনারা দেখতে থাকেন। ভাই এই মাছ এক আছে গো, শয়তান জাল, শয়তান জাল মাছ তো মনে হয় উদের পড়ছে, উড়ে মাছ পড়ে নাই বেশি কিন্তু। আর আমরা যাচ্ছি বর্তমানে এখন টেকা তোলার উদ্দেশ্যে। বহুদিন ধরে টেকা তোলা আসা হয় নাই, কারণ এত বান বন্যার ভিতরে আর ধানের গরমের ভিতরে আসলে পাতাতে আসতে মন চায় না, এই জন্যই আসি না। আর ধানে আলুর সময় তো ভাই ভাত কাপড় বানাই এখানে। এখানে আপনারা জানেন যে আমরা এখানে কত ঘুঘু ধরছি, এই এলাকাতে কত ঘুঘু ধরছি, এই পাশে কত ঘুঘু ধরছি। আসলে টেকা তোলা অনেক স্মৃতি জমা হয়ে আছে। এই যে এটা ভালো ধান আছে, ফাইন। এটা কি শানলা না? এটাও শানলা, দেখেন শানলার প্রকারভেদ। আসলে এটা মনে হয় ভালো শানলা হতে পারে, ওটা হাইব্রিড হতে পারে, অসাধারণ। কিন্তু এটা ওটা হাইব্রিড না, আপনার দুইটা শানলা একসাথে দেখায়। দেখেন এটা পড়ে গেছে। শানলা ধান পড়ে গেলে বেশি সমস্যা হয় না, কারণ ওর ট্যাগ জায়গায় না খুব কম, পাকা গেলে পড়ে গেলে সমস্যা হয় না। কিন্তু অন্যান্য ধান পড়ে গেলে কিছু সময়। এটা শানলা ধান, এটা হাইব্রিড শানলা, আর এটা আপনার হয়তো বা দেশি শানলা। আমি ধানের নাম সঠিক ভালো জানি না, তারপরেও আর কি আপনাদেরকে চেষ্টা করি, আপনারা যারা জানেন তারা অবশ্যই জানে নেবেন যে কোনটা কোন শানলা। আর আমরা অলরেডি টেকাতলা এসে গেছি। ওরে ভাই, আমরা গ্রামের ছেলে, এই হলো গ্রামের আমাদের অনুভূতি চলতেছে। আসলে সব সময় সব কথা আমার মুখে আসে না, একটু আসতেও সমস্যা হয়। বা ভাই কি অবস্থা দেখছেন, ধান ছাড়ছে কত, এই জমিতে কিন্তু ধান কাটা গেছে। এই জায়গাতে যদি এত ধান হয় তাহলে অন্যান্য জায়গাতে কি হবে দেখছেন। কিছু করার নাই ভাই, ধান পড়ে গেলে ওই জায়গার ধান কাটতে খুব কষ্ট, খুব কষ্ট, খুব। তো যেটা বলতেছিলাম, আমি কথা বলতে আমার একটু সমস্যা হয়, আমি যেটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যাকে এটা আমার জমি, আপনারা জানেন। আর ওই পাশ থেকে ধান আমরা কাটছি, ওই উপরে দেখতেছেন, ওই ধান আমরা কাটে নিয়ে গেছি কালকে। আর আজকে আর এইটুকু আছে, এইটুকু সর্বোচ্চ না হলে আর 10 দিনের ভিতরে কাটা যাবে ইনশাল্লাহ, কিংবা কাটা পড়তে পারে। এই আমাদের টাকা তোলা, আর আমাদের উদ্দেশ্য এখানে আসা, ধান দেখা, আর আপনাদেরকে একটু দেখানো যে আমাদের এলাকার পরিস্থিতিগুলো কেমন। অসাধারণ, টেকা তোলার অবস্থা খুব ভালো হয়ে আছে মাশাআল্লাহ। এখানে কবরস্থান আছে, বেশ কিছু কবরস্থান আছে চাকল মাওলাদের, মানে আমাদের পাশের গ্রামের। আর এখানে আমাদের ধান উঠাইছিল, যেমন বহুত শীষ পড়ে আছে, শীষগুলো যাওয়ার সময় দেখি নিয়ে যাওয়া যায় নাকি। নিয়ে যাবোই তো, কারণ এগুলো মালক্ষী জিনিস ভাই, কিছু করার নাই। যে এগুলো আমাদের ধান, এখান থেকে ওনারা কাটায় নেয়, কালকে কাটে নিয়ে চলে গেছে, খুব কষ্ট হচ্ছে ওদের, কিছু করার নাই। ধান তো বাড়ির যেতেই হবে। আমি কালকে আসতে পারিনি, কারণ আমাদের বাড়িতে প্রচুর কাজ আছে। আর আপনারা জানেন যে আমার হাঁস আছে বেশ কিছু, সেই হাঁসগুলো আমি লালন পালন করি। তো ভিডিও আর বাড়াবো না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনাদেরকে কেমন লাগছে অলরেডি আমার একটু কমেন্ট করে জানাবেন, আর ভুল টুল হয়ে থাকলে মাফ করে দেবেন। আর বাতাস হচ্ছে, সাউন্ড যে কেমন হবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আপনারা সবকিছু বুঝাই নেবেন। আর প্রকৃতি এগুলো কেমন অসাধারণ, খাজুরে পাকছে। ছেলে কর্মটা হয়ে গেছে, বড় কথা না ভাই। সোনালী ধান, আমাদের সোনালী ফসল নষ্ট করে লাভ নেই, মালক্ষী জিনিস। কেমন লাগতেছে আবহাওয়া, কেমন? সেই অনেক ধান হয়েছে, প্রায় হাফ কেজির মতো ধান হবে। আর এবার ধান নষ্ট করার কোনো দরকার নেই, আমার হাঁস আছে ভাই, হাঁসে খাওয়াবো, সমস্যা নেই, ধান নষ্ট করা যাবে না। আসো, এটা কাটারি, এটা শ্যানলা মাঝখানে। এটা যে কি, ওটা যে কি দেখা যাচ্ছে না, এটা যে কি, ওই মাঝখানেটা কি, তবে শেষেরটা কি?
ধান নিয়ে আসতে এত অবস্থা খারাপ যে বলার বাইরে। কিভাবে যাবে এখানে, কি রাস্তা, তাও আবার পরা ধান। দেখেন কিছু করার নাই ভাই, পরিস্থিতি এরকম হলে কিছু করার নাই। যাই হোক, আল্লাহ মাফ করুক। এবার পানি হয়েছে প্রচুর, প্রচুর পানি হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, ধানের অবস্থাও খারাপ। সত্ত্বে ধান কাটার থেকে ধান কষ্ট করে মাথার থেকে বাড়িতে নিয়ে আসাই প্রচুর একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ খুবই কষ্ট। পা ফালানোর মতো রাস্তা তো আপনারা দেখলেনই যে রাস্তার কি অবস্থা। এখানে আবার এত বড় একটা বোঝা মাথায় কাঁধে নিয়ে যাওয়া, কত কষ্ট। রাস্তার অবস্থাও খারাপ খুবই। যে ডিবের ট্রান্সমিটার নাম, আচ্ছা।